বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে বলতে হবে, আমার আল্লাহকে বাটপার তুই কইলি কি? কই যা কইছি যতদিন তোমার হাবিবের উম্মতের জান থাকবে ততদিন পর্যন্ত আমি পথভ্রষ্ট করতে চেষ্টা করব। নাউজুবিল্লাহ, জোরে কর। আমার আল্লাহকে বাটপার তুই শুনে নে, আমার হাবিবের উম্মতের যতদিন জান থাকবে তুই জাহান্নামী বানাইতে চেষ্টা করতে থাকবি। আর আমি আল্লাহ একটা ঘোষণা দিলাম। কি ঘোষণা দিবেন আপনি? তুই একবার ঘোষণা দিলি আমার হাবিবের উম্মতের বিপক্ষে একবার কসম কাইটা, আমি আল্লাহর নামের কসম কেটে, আর আমি আল্লাহ আমার হাবিবের উম্মতের এতই ভালোবাসি, বন্ধুরে যেমন ভালোবাসি বন্ধুর উম্মতের আমি আল্লাহ তেমনই ভালোবাসি। কেমন ভালোবাসেন? তুই আমার হাবিবের উম্মতের বিরুদ্ধে আমার নামের কসম কাইতা তুই ঘোষণা দিলি একবার, আর আমি আল্লাহ আমার হাবিবের উম্মতের পক্ষে ভালোবাসায় কসম কাটব 3 বার। খুশি নি আপনারা? খুশি, আমিও খুশি। শুধু নবীজি আমাদেরকে আদর করেন, আমার আল্লাহ আমাদেরকে আদর করে। আমার আল্লাহ কয় একটু দোয়া করেন। আমি যেহেতু গত 2 বার আসতারই নেই, জি আলহামদুলিল্লাহ, এই জন্য আমরা বসা গলাটা জানি একটু কেমন করতেছে। না না ভালো ইনশাআল্লাহ, নবীজির সিকা দেখছেন। আমিন কও। আমিন। যখনই নবীর উসিলা দেওয়া হয় আর কোনো ভয় ইনশাআল্লাহ। আম্মাজান বাবাজান, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার করে বললেন, ফাকালার রাব্বু আযজা ওয়া জাল্লা। আমাদের পক্ষে আল্লাহ কসম কাটা শুরু করছে। এই সুবহানাল্লাহ আস্তে কইলে হয়? যে আল্লাহ আমাকে বানাইছে সেই আল্লাহ আমাদের পক্ষে কসম কাটতেছে। মারহাবা। فقال الرب عز وجل وعزتي وجلالي وارتفاعي مكاني। আমার আল্লাহ বললেন, ইবলিস শুনে নে, আমার হাবিবের উম্মতের পক্ষে আমি আল্লাহ 3 বার কসম কাটলাম। আমি আল্লাহর ইজ্জতের কসম, আমি আল্লাহর উচ্চ মাকামের কসম, আমি আল্লাহর উচ্চ মর্তবার কসম, আমি আল্লাহ তুই বাটপারের জানিয়ে দিলাম আমার দরকারের হাবিবের উম্মতেরা, 2 নং দরকার ইউনিয়নের পাগলেরা, আমার হাবিবের সারা বিশ্বের উম্মতেরা, লা আযালু আগফির লাহুম। ওরা যদি কোনো ভুল কইরা অন্যায় কইরা যদি আমি আল্লাহর কাছে লা আযালু আগফির লাহুম আমার কাছে ক্ষমা চাইয়া ফেলায়, সেই ক্ষমাটা কতবার অন্যায় করব আর কতবার ক্ষমা চাইব আমি আল্লাহ কোনো সীমানা দিলাম না। এই পাগলারা যতবার লা আযালু আগফির লাহুম অন্যায় কইরা যতবার ক্ষমা চাইব আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত হাবিবের উম্মতের জন্য ওয়াদা দিলাম, লা আযালু আগফির লাহুম অন্যায় করব ক্ষমা চাইব, অন্যায় করব ক্ষমা চাইব। তুই জাহান্নামী বানাইতে থাকবি আর আমি 3 বার আমার নামের কসম কইরা জানাইয়া দিলাম, লা আযালু আগফির লাহুম। এরা অন্যায় করব ক্ষমা চাইব, গুনাহ করব ক্ষমা চাইব, অপরাধ করব ক্ষমা চাইব, মাস্তাগফিরুনি আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত ক্ষমা দিতেই থাকব। সুবহানাল্লাহ, তাকবীর, আল্লাহু আকবার, সালাম, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। বাবারে খুশি নি? খুশি। আল্লাহ আমাদের আমাগো ওই কানা ল্যাংরা গুলো আল্লাহ কসম করে সেই উম্মত নামাজ পড়তে চায় না। কথা কোন যে আল্লাহ 23টা ঘন্টা না আরো বেশি নামাজ 5 ওয়াক্ত পড়তে মনে হয় 40-50 মিনিট হয়ে যাবো। মিয়া 24টা ঘন্টা 40টা মিনিট কি আমার আল্লাহ পায় না?
কিন্তু মুসলমান ওয়াজ করে, ওয়াজ শুনে, নামাজ পড়ে না, কথা পায় না। যে ওয়াজ বাংলাদেশে হয়, একদিনে একজন হেদায়েত হইলে মনে হয় কোটি কোটি মানুষ এক বছরে হেদায়েত হয়ে যেত। একটা ওয়াজ যদি একজন হেদায়েত হইলে, ওয়াজের অভাব নাই, ওয়াজের অভাব নেই, কিন্তু হেদায়েতের বড় অভাব। আম্মা জান, বাবা জান, তাইলে আমাদের আল্লাহ ভালোবাসে, বাসে দলিল গেল, হাদিসের দলিল, কোরআনের একটা দলিল মনে হয়েছে 3 পারার 8 পৃষ্ঠা। হুজুরে কিন্তু কইছে, আমি বলে হুজুরের নাতি, কথা পাই না, এই জন্য বাপ কা বেটা সামনে নাম রাখুন না। আমারে বাবা একটু সময় দিয়ে না, আমারে বেশি কষ্ট দেব না, প্রতিদিন মাহফিল তো, প্রতিদিন মাহফিল, এই জন্য বেশি সময় নেব না, অল্প সময় ইনশাল্লাহ ছেড়ে দেব। আল্লাহ যে আনছে আবার 55তম, কত, আমি তো এটার সাথে জড়িত আছি। 5-11 গৌসে পাকের নাম মোবারক, কত কয় না, নাম মোবারক, গৌসে পাকের নাম মোবারক, মাহফিল 5-12, 5-10, 5-13, 5-13, 5-11। আল্লাহ আমারে 54তে আনে নাই, 53তে আনে নাই, যেহেতু আমি এই সিলসিলার একজন গোলাম। আল্লাহ এই 5-11-11 সাথে মিল কইরা আমার আল্লাহ 55তমে মাহফিলে আনছে। বাবা ওইটা হলো 18, এটা হলো 55। গৌসে পাক 18 বার, আজকে তো এইরকম মিল হইলো কেমনি? আগের মাহফিল হলো 18, গৌসে পাকের আম্মা 18 বার আর হাফেজ, গৌসে পাক পেট মোবারক থেকে 18 বার মুখস্থ করে আইছে, এইটা হেনে মিল, এখানে আবার 55, 5-11-55 মারহাবা কয় না। এই জন্যই তো আমার গজল লেখা, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, গাউস বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। আবারে ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরো কত ভালোবাসে। কুরআনুল কারীমে আমার আল্লাহ 3 পারার 8 পৃষ্ঠায় 2 নম্বরের আয়াতে আমার আল্লাহ বললেন, ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। আমার আল্লাহ বলে দিলেন, উম্মতরে, আমার হাবিবের উম্মত, আমি আল্লাহ ঘোষণা দিলাম, জিবরাইল চলে যাও। কি বলবো? আগে আমার সালাম দিও। আগে কি দিও? আল্লাহ কয় আমি আল্লাহর আগে সালাম দিও। কিরে ভাই, আজকে দরহারের মানুষ আমরা একটু সালাম দিতে গেলে কয় হাজার হাদা বেদা, কইটা বেদাত, নাউজুবিল্লাহ বল। আমরা যদি আখাউড়া দেবগ্রাম চিনেননি? দেবগ্রাম আমি চিনি, এই দেবগ্রাম দালানের কোন সিস্টেমই নাই। কি কয়? দাঁড়ানো লাইলাম বেদাত। অথচ হুজুরের চেয়ারম্যানের জন্য দাঁড়ায়, মেম্বারের জন্য দাঁড়ায়, মাতবরের জন্য দাঁড়ায়, মসজিদের সভাপতির গরুর দুধের চা খাওয়ায় দরকার স্ট্যান্ডে, সেক্রেটারির চমৎকার বাটার বন্দিয়া কফি খাওয়ায়, দাঁড়ায় সালাম দেয়। ব্যাপার কি? একজনের মনে অর্ম বাবুলের মতো পাগল একটা কয়া লাইলো। এমনি দিন নবীর জন্য দাঁড়াইলে কোন বেদাত হয়ে যায়। আপনারা আমি অনেক জায়গায় খেয়াল করলাম, আপনি সাফি চেয়ারম্যানের জন্য দাঁড়ান, আব্দুল মোতালেব মেম্বারের জন্য দাঁড়ান, আপনার মসজিদের সভাপতির জন্য দাঁড়ান, সেক্রেটারির জন্য দাঁড়ান, নবীর জন্য দাঁড়াইলে আপনি বেদাতের কথা
কথা কন। হুজুর আবার যুক্তি রেডি, কয় যুক্তি হইল চেয়ারম্যানের দেখছি এই জন্য দাঁড়াইছি, মেম্বারের দেখছি এই জন্য দাঁড়াইছি, মসজিদের কয় না মসজিদের সভাপতির দেখছি এই জন্য দাঁড়াইছি, সেক্রেটারিরে দেখছি এই জন্য দাঁড়াইছি, নবীরে দেখি না এই জন্য দাঁড়াই না, কানার ঘরে কানা। ঠিক কিনা? পাগলারে কিরে ভাইজান, তুমি দিন না দেখা কত কিছুই মানো, মানে কিনা আমি বাক্কা চোখে আঙ্গুল দিয়া দেখামো। এখন পেটের ব্যথা আমাকে ঢাকায় কেমন, এটা আমরা এখন পর্যন্ত পেটের ব্যথা দেখি নাই, খালি কানতাছে গেল রে কথা কম। এখন জিগাইতেছে মায় দেখতে কেমন রে ব্যথা, কয় মা পেটের ব্যথা দেখা যায় না। কিরে হুজুরে তো ব্যথা না দেখাই মানে, কথা কয় না। কিরে বাবা, শুধু তাই নয়, ফ্যানের বাতাসে শরীর ঠান্ডা লাগে গরমের দিনে। আমি এখনো বাতাস দেখি নাই, আপনারা দরকারের কে বাতাস দেখছেন? একটু কোন বাতাসটা দেখতে কেমন দেখা যায়? তাইলে হুজুরে বাতাস না দেখাও মানে, যদিও হ্যাঁ চিনি ছাড়া আরো পরে মানুষ কম বেশি কোনো কথা না, ভালো মানুষের দরকার। ঠিক কিনা? এই পাগলারা দাঁড়াই আজকে হাদিস শরীফ প্রমাণ আরো নাই রে কেউ, এটা খুলে হলো। বহুদিন পর আইসি এই আলখাল লাগাই দিয়া, আমি জীবনের প্রথম এটা গাই দিলাম। শীতে কইতাছে কয় ঘুসঘুস করে যায় দরকার, আমি ঠিক আছে এটা গাই দিয়েছি। অহন্দি কয় দরকারের মাহফিলের কারণে মনে হয় না রে। দয়াল আল্লাহ দয়া করো তুমি দয়াবান বালা, দয়া করো তুমি দয়াবান। হায় হায় আমি যেন করতে পারি নবীজির সম্মান, বলো আমি যেন করতে পারি। ডিসেম্বরের 16 তারিখে গজল আমার লেখা বাৎসরিক মাহফিলের জন্য, আলহামদুলিল্লাহ। যুক্তি কি কত সুন্দর যুক্তি, কয় চেয়ারম্যান মেম্বারে দেখছে এই জন্য দাঁড়াইছি গো, নবীজিরে দেখি এই জন্য দাঁড়াই না। যুক্তির ঘরে যুক্তি একদম। বাতাস না দেখে মানে, ব্যথা না দেখে মানে, জ্বর দেখতে কেমন দেখা যায়? জ্বর বলে তিতা দেখা যায়। জ্বর দেখা যায় না, তবে আমার হারাই দিব এরা যুক্তি দিয়ে একটু পরে, সেটা আমি অনেক কইলাম। কিন্তু লাস্টের যুক্তিতে কিয়ামত পর্যন্ত তারা আমাকে আর হারাইতে পারবে না, কিয়ামত পর্যন্ত। কারণ নবীজি ওই নবী, কোন নবী যে একটু মনে হইলে কম মনে হয়। বাবাজিরা আমার জ্বর হয়েছে, কেমনে বুঝলেন? শরীর গরম। ঠিক কিনা? গরমের কথা আর একটু কথা মনে হয়েছে। সামান্য জ্বর, দরকারের ফার্মেসি থেকে ওষুধ আনছেন তন্তরের থেকে, পুলার জ্বর কমে নাই। তো মায় কইতেছে বাচ্চার আব্বা আমার পোলাটায় তো গরম জিলাপি পছন্দ করে, আজকে জ্বর শরীরে বুঝে যাইতেছে, একটু যদি গরম জিলাপি আনতেন। বাপে গরম জিলাপি আনছেন, পোলায় কয় মা আমারে সমসম দাও। কি দাও? আনছে কি? চায় কি? মায় ঘরের বেড়ার কিনারে যায় কান্দে, ও আব্দুল সত্তারের বাবা আমার ছেলে তো পাগল হয়ে গেছে। কয় কেমনে বুঝলাম? তুমি আনছো জিলাপি, পোলায় কয় সমসম, পেঁপেরে কয় আম, আমের কয় কালল। আমার ছেলের মাথার বেরেন খারাপ হয়েছে, কয় তাহলে ফোন দেই। ডাক্তার সাহেব, তন্তরের ডাক্তার ভাই, আমার ছেলের জন্য ঔষধ দিয়েছিলেন, সেই ছেলের ঔষধ তো ভালো হয় নাই, এই পাগলায় তো ভালো হয় নাই। এখন জিলাপিরে সমসম কয়, পেঁপেরে আম কয়।
কয় থার্মোমিটার আছে নি? কয় আছে। একটু মাপ দেন। মাপ দিয়া কয় 1.5 মিনিট পরে দেখেন কত হয়েছে। 1.5 মিনিট ঢুকা, 1.5 মিনিট পর দেখতেছি 107 জ্বর। ডাক্তার সাহেব 107। কয় টেনশন কইলেন না, জ্বরের মাত্রা বাড়ছে, এই জন্য শরীরটা একটু গরমের মাত্রা বাড়ছে, এই জন্য জিলাফিরে সনসন দেখে। আমার আল্লাহ কোরআনুল কারিমে 1 পারার 2য় পৃষ্ঠায় মাঝামাঝি আয়াতে কয় এরা নবী চিনবো কেমনে, ওলি চিনবো কেমনে? ফি কুলুবিহিম মারাদুন, এদের অন্তরের মধ্যে অসুখ হইছে। সামান্য শরীর গরম হইলে জিলাফিরে সনসন কয়, তাইলে অন্তর যদি খারাপ হয়ে যায় নবী ওলি চিনবো কেমনে? ঠিক কি না? এইটা সম্ভব। আওয়াজ তো ভালো আছে দাদা। আরে হুজুর কেবলের সাথে আমি একটা মাহফিল করছি জীবনে, চাঁদপুর ফরিদগঞ্জ থানা 16 হাই স্কুল মাঠে। অনেক দিন আগে, আমি তখন এই আপনাদের এলাকা দিতে আমার ওয়াজ শুরু বাংলাদেশে। কসবা জীবনের সবচেয়ে বেশি মাহফিল আমার কসবা। এই বছরও ভালো মাহফিল রাখছি। আপনারা খালি রাগ হন আমার লাগে, হুজুর আমাকে এলাকা দিয়ে উঠলো, আমি এটা অস্বীকার করছি কোন করবো? অস্বীকার করলে আমি বেঈমান হয়ে যাব, ঠিক কিনা? এই কসবা, খাউড়া, নবীনগর, বাঞ্ছারামপুর, আবার আপনাদের কসবার আগেও বাঞ্ছারামপুর গেছি হুজুর কেবলার সাথে, আমার মুর্শিদ কেবলার সাথে বাঞ্ছারামপুর আগে গেছি, কিন্তু বাঞ্ছারামপুর আমি উঠি নাই। আল্লাহ উঠেছে আমাকে কসবা বসে নেয়, করবা ব্রাহ্মণবাড়িয়া, খাউড়া। আব্বা জান, বাবা জান, একটা শুকরিয়ার অহংকার আমার আছে। আপনাদের এই এলাকায় যত বড় বক্তা হোক, এক সিজনে 1 গ্রামে 6 বার গেছে, এটা আমার মনে হয় একজনও কইতাতো না। এই উজানি সার গ্রামে এক সিজনে 6 বার, এক শীতের সিজনে 6 বার এসেছে। আর হলো শিমরেন সাতপাড়া, এক সিজনে 6 বার গেছে শিমরেন, এক সিজনে 6 বার আইসি আপনার উজানির সাথে। 1 গ্রামে যদি 6 বার আমার রান্না থাকে এক সিজনে, তাইলে আমার ভালোবাসা বেশি না থাকলেও কিছু আছে, মানে এই আমার কারণ আছে। ওই সময় যতগুলা ছোড়ো একে আমি শিকুলিদের নাম কইতে পারবো, এগুলো একজনের নাম গুণ আছে বলা, এই জন্য তাই আশিকিরা ওই সব প্রথম দিলে তো শরীয়তপুরি, ঠিক কিনা? এরপরে আমার মুর্শিদ কেবলাকে তোর নাম দিলাম আশিকি, ঠিক আছে। ছাত্র ভালোই দেখা যাইতেছে, গভীর রাত্র হইল, ছাত্র ভালো, গোল্ডেন প্লাস পাওয়ার ছাত্র। জ্বরের মাত্রা বাড়ছে, জিলাফি চিনে না, কথা পায় না। আল্লাহ 1 পারার 2য় পৃষ্ঠায় বলতেছেন ফি কুলুবিহিম মারাদ। আর আরবিতে শোনা না, মারিদ মানে অসুস্থ আর কি। আল্লাহ এদের অন্তর অসুস্থ হয়ে গেছে গা। কে কইল? আল্লাহ বেদবির কারণে ফাযাদাহুমুল্লাহু মারাদা, এই অন্তরের অসুস্থতা আরো বাড়াইয়া দেয়। কে কইতাছে? জীবনে নবী চিনবো না। হ্যাঁ আমারে বাবারে, ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে, ওইটা শেষ করে দিই। আমার পাগলা ভাইরা, আমি গালি দেই না, আবার আমার পাগলা ভাইরা কয় চেয়ারম্যানের দেখছি নবীরে দেখি না। কত বড় ব্যাগ করলা কথা। এরপরে আর একটা জিনিস না দেখা, মানে হঠাৎ কইরা ছেলে একটা 12 বছর হুজুরের কাছে নিয়ে আসছে, হুজুর আমার ছেলেটারে জিনে ধরছে, একটু ফু দিয়া দেন। হুজুরকে কেমনে বসতেন? কয় দেখেন না কেমন কেমন করে, ঠিক কিনা? এইরকম করলে কি জিনে ধরে? কয় আমাদের পূর্বপুরুষরা বলে গেছে এইরকম করলে জিনে ধরে। হুজুরের কাছে জিন্দা কেমন? কয় দেই নাই। কথা কন না কা, কি রে জিনে ধরছে?
জিন দেখলো না, না দেখা হুজুরে ফুয়ায়, হায় হায় জ্বর আসছে, জ্বরও দেখা যায় না হুজুরে, জ্বরও না দেখা মানলো, পেটের ব্যথা না দেখা মানলো, ফ্যানের বাতাস না দেখা মানলো, জিন দেখলো না ফুয়াইলো ইচ্ছা মতো, জিনও না দেখা মানলো। এখন আমার নূরের নবীরে না দেখা মানতে চায় না। এ ব্যাকল আলেম ভাইরা, ব্যাকল কইছি গালি দেই না, ব্যাকল কইতেই পারি, যেহেতু আমার আল্লাহ 26 পারায় তোমাদেরকে ব্যাকল বলেছে, 26 পারায় 16-14 পৃষ্ঠায় লাস্টের আয়াতে আমার আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত। আমার আল্লাহ আইন করলেন, আমার আল্লাহ কত চমৎকার আইন করলেন হাবিবের চিনানোর জন্য। আমার আল্লাহ কয়, হে পাগলের দলেরা, আমার দরকারের উম্মতেরা, মক্কা শরীফের উম্মতেরা, মদিনা শরীফের উম্মতেরা, হে আমার কিবলাতান মসজিদের পাশের উম্মতেরা, হাবিবের উম্মতেরা, শুনে নাও, শুনে নাও, শুনে নাও। আমার হাবিবের হুজরা মুবারকে যদি তোমরা যাও, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত, আমার বন্ধুর হুজরা মুবারকে যদি তোমরা যাও, মনে রাখো আমি আল্লাহর আইন, আমার বন্ধুর হুজরা মুবারকের বাহির থেকে বন্ধুরে ডাক দিবা না, আমার বন্ধুর ঘর মুবারকের পিছন থেকে বন্ধুরে ডাক দিবা না, কারণ আমার বন্ধু মুরাকাবায় থাকতে পারে, আমার বন্ধু মুশাহাদায় থাকতে পারে, আমার বন্ধু ঘুম মুবারকে থাকতে পারে, আমার বন্ধুর ঘুম মুবারকটাও আমি আল্লাহর জন্য একটা বড়নি, আমি আল্লাহর বন্ধুর বড় ধরনের নিয়ামত। আমার বন্ধুরে ঘুম মুবারকে ডিস্টার্ব করা যাবে না, আমার বন্ধুকে হুজরা মুবারকে ডিস্টার্ব করা যাবে না। তারপরেও যদি করো, ব্যাকল কেন কইলাম, তারপরেও যদি করো, তাইলে তোমাদের নামটা, তোমাদের ব্যাপারটা আমি জানিয়ে দিলাম বিশ্বের মানুষের, আকতারুহুম লা ইয়াকিলুন, তোমরা একটা ব্যাকলিয়া জাতি। কে কইছে? আল্লাহ। ওই আল্লাহ পরের আয়াতে 26 পারার এই হাফিজে কোরআন শরীফ নাই রে বেটা, একদিন হাফিজে কোরআন শরীফ আনো। মহান আল্লাহ রাব্বুল আলামিন 26 পারার 15 পৃষ্ঠায় পরের আয়াতে বললেন, না 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 না, আমার বন্ধুর হুজরা মুবারকে যায় বন্ধুরে ডাক দিতে পারবা না, দিলে তোমাদের পরিচয়টা দিয়ে দিলাম, তোমরা ব্যাকলিয়া জাতি। এরপরে পরের আয়াতে ওয়ালাউ আন্নাহুম সাবারু, বন্ধু যতক্ষণ পর্যন্ত ইচ্ছা করে বাহিরে না আসে, ইচ্ছা করে বাহিরের দরজা, আমার বাহিরের দরজা মোবারক না খোলে, ততক্ষণ পর্যন্ত ওয়ালাউ আন্নাহুম সাবারু, তোমরা ধৈর্য ধারণ করবা। যদি ধৈর্য ধারণ করতে পারো, আমি আল্লাহর হুকুম মানতে পারো, নবীরে কোন রকম ডিস্টার্ব করবে না, তাইলে লাকানা খায়রান লাহুম, তোমাদের জন্য এটা ভালো হবে, এটা উত্তম হয়ে যাবে। আমি আল্লাহর নির্দেশ, যাইবা দেখা করতে, কিন্তু আমার বন্ধুরে ডাক দিতে পারতাম না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাইলে নবীর সাথে আদব দেখাইতে বলো কইল কেনা? হ্যাঁ, চেষ্টা করবো ইনশাল্লাহ। এই ফোন না ধরে ভাড়া যাইব, বোঝেন না কথা কেন? প্রধানমন্ত্রী ওকে, সব ওকে, ঠিক কিনা? এমনি বেদল লাগে, সব বেদল। এই জন্য কয়ে দিলাম, নাও করলাম না, হাও করলাম না, কথা কেন? এইটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন জামাই বুজুর্গরা লেগে যাওয়া, তোমার ছোট হইতে হবে, আমাকে কইছে। আপনারা তো অনেকে কোন আমি ছোট, নো, নবীজি বলছেন হ্যাঁ, পুরুষের ছোট হইতে হবে। আম্মা জানরা ওয়াজ শুনতেছে, আম্মা জানরা কি ওয়াজ শুনতেছে? আমার পক্ষে এরা খুব মিছিল করবো যে হুজুরে যাতে প্রত্যেক বছরে আয়, আমাকে পক্ষে কথা হয়ে গেছে, ঠিক কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এদের আম্মা রাগ হইেন না, হাদিসের কথা বলছি, আপনাদের নাকি একটা গাড়ির রক বেহা আছে, কথা কয় না? আমরা কেবল সোজা কথা, হ্যাঁ বুঝবো বেহা কথা, ঠিক কিনা? এটা আমাকে ফরিদপুরের কথা কইতেছি, আমরা দরকারের কথা না। আম্মা যেন রাগ হইন, আমাকে ফরিদপুরের মহিলার কথা কইতেছি, স্বামী কয় যায়নি, হ্যাঁ বাংলার কথা, কথা কয় না। এরকম এক ঘটনা ঘটছিল আমাদের দেশে, আমার পুরান ওয়াজের মধ্যে ঘটনাটা আছে। আমার শরীয়তপুরে জামাই গো ঝগড়া লাগছে, টুনিয়ার মা টুনিয়ার বাবে, বাপ ছেলের নাম টুনিয়া, বাপের মা ঝগড়া লাগছে, বেডি তো কথা কয় না, বেড়ায় বারবারই কথা কয়, বেডি চান্স হয়ে যায় না, কথা কর না,
এরকম আমাদের দেশের কথা বলতেছে, একবারে চান্স না। বেড়ায় ভাত খায়, বেড়ি ভাত বাইরেও দেয়, তরকারি বাইরে দেয়, কিন্তু বেটার দিকে চায় না। বেড়া একটু কান্নিয়ে কান্নিয়ে চায়, কিন্তু বেরিয়ে চাই না। একবারে বিপদ। শেষ পর্যন্ত টুনিয়ার বাপকে কথা কবি না, কথা কয় সাইডে দেবো না তোরে। চিঠি লেখছে একটা, টুনিয়ার মা এখন সে গাড়ি ঘোড়া আছে, আগে তো গাড়ি ছিল না। টুনিয়ার মা আগামীকাল ব্রাহ্মণবাড়িয়া, ওই সাতুলপাড় বাড়ি আর কি, নাসিরনগর সাতুলপাড়ে। ওখান তুমি ব্রাহ্মণবাড়িয়া করে আসতে সময় লাগবো না, বেলা নদী পার যাইতে হবে। সাতুলপাড় চেননি? নাসিরনগর আমরা ব্রাহ্মণবাড়িয়া না, সাতুলপাড়ও না, আর একটু দেখো। সিডি লেখছে টুনিয়ার মা রাত্র 3:30 পৌনে 4 আমার জায়গায় দিও, কারণ আগামীকাল 9টার সময় আমার কোর্টে হাজিরা দিতে হবে। আমি যদি যাইতে না পারি তাইলে আমিও শেষ, সংসারও শেষ। তুমি আমাদের 4:30 ডাক দিয়া দিও। এই চিঠি লেখা টুনিয়ার মার বালিশের উপর থুইয়া বেলা হেদিকে বেড়ে ঘুমাইছি। কথা কবি না তুই, আমার ডাক দিলে তো কথা কয়ে যাবো। টুনিয়ার মা কয় বেড়া আমি হইলাম মহিলা, নবীজিও কইছে আমরা বেহা। আমি কথা কম আগে একটু রাত্র 4:30 পর্যন্ত জায়গা রয়েছে। জায়গা থেকে 4:30 সময় লাগছে টুনিয়ার বাপ। 4:30 বাজে গো, তুমি ওড়ো। এইটা লেখা টুনিয়ার বাপের বালিশের মধ্যে তুই বেডি ঘুমাই গেছে। তাও বেডি আগে কথা কইব না, এইটা থুইয়া বেডি ঘুমাই গেছে। যখন মুয়াজ্জিন কয় হাইয়া আলাস সালাত, টুনিয়ার বাপ তোরা কইছিলাম আমার 4:30 ডাক দিতে, বেডি হাসিয়া দিছে। তুমি মনে করছো কথা আমি আগে কব? আমি ডাক দিছি না কি? তুমি যেমন আমি তেমন। তুমি চিঠি লেখছো, আমিও চিঠি লিখছি। চিঠিতে ডাক দিছে না দিছে আমি তো কইতে দিব। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাদের ব্যাপারে বলছে, আম্মারা একটু ব্যতিক্রম হবে, রাগ হবে, ব্যতিক্রম চিন্তা ভাবনা করবে, কিন্তু আমাদেরকে ছোট হইতে বলছে। আলহামদুলিল্লাহ, তাইলে সংসারে শান্তি বিরাজ করবে ইনশাআল্লাহ। আব্বাজান কিন্তু মায়েরও দেন অনেক সময় পাজন দিয়া। হায় রে মায়, তরকারি লবণ কম হইল কি এর লেগে কি মায়ের হয়? এরকম মায়ের এই বাংলাদেশে বহু জায়গায় হয়েছে। পাজন পাজন পাইছো নাকি? ওই যে হালুয়া পাইছো, পাজন পাজন আমাদের দেশে পাজন কয় মনে হয়। এই পাজন দিয়া বাড়ি অনেকে হসপিটালও বাড়াইছে, ঠিক কিনা? কি সমস্যা কি? তরকারিতে লবণ বেশি হইল, এগুলা লেগে মারণ যায়। আব্বাজান বাবাজান, আমার আল্লাহ 26 পারায় 15 পৃষ্ঠায় আর একটা মজার কথা সামনে আসতেছে। ওয়ালাউ আন্নাহুম সাবারু, ছাত্র ভালোই তো দেখা যাইতেছে। ওয়ালাউ আন্নাহুম সাবারু, আল্লাহ বললেন হাবিবের ঘর মোবারকে আইসা আমার বন্ধুরে ডাক দিবা না, দাঁড়ায়া থাকবা, অপেক্ষা করবা। যদি অপেক্ষা করো তাইলে লাকানা খায়রান লাহুম, তোমাদের জন্য এটা একটা উত্তম কাজ হয়ে যাবে। বন্ধুরে তাও ডাক দেওয়া যাবে না। শুধু কি আপনার জন্য, আমার জন্য? আগের কথা কিন্তু মনে রাখতে হইব। ওই যে না দেখে ইজ্জত করবো না, এটা মনে রাখতে হবে, গুরুত্বপূর্ণ কথা। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর একটা আইনের কথা শুনলে একবার বেশি আশ্চর্য হয়ে যাবেন। আমার আল্লাহ 28 পারা, কয় পারা? একটু কথা কথা, কয় পারা? কুরআনুল কারীমের 28 পারা 3 পৃষ্ঠার প্রথম আয়াত। আমার আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নাজাইতুমুর রাসূলা ফাকদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকা। একটু সিল্লা বলেন ইয়া রাসূল। একটা
একটা আইন করলো 26 পাড়ায় বন্ধুর হুজরা মোবারকে যাইবা, ডাক দিবা না। যদি দাও তাইলে তোমরা ব্যাট কল, যদি ডাক না দিয়া ধৈর্য ধরো তাইলে তোমাদের জন্য এটা ভালো হবে। ওই আল্লাহ 28 পাড়ার 3 পৃষ্ঠায় হাবিবের চিনানোর জন্য আবারও একটা আয়াত নাজিল করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে ডাক দিলেন, কোনো মুনাফিকের নয়। মুনাফিকরা তো নবীকে চিনবে না, কাফের বেঈমান মুশরিকেরা নবীকে চিনবে না। ঈমানদারদেরকে ডাক দিয়ে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহা সূরা হাসর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নাজাইতুমুর রাসূলা ফাকদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকা। তোমরা ঈমানদারেরা আমার বন্ধুর কদম মোবারকে গোপন কোনো আলোচনা করার জন্য যাবে। ডাক্তারের কাছে গেলে যেমন ভিজির দেওয়া লাগে, কবিরাজের কাছে গেলে যেমন ভিজির যাওয়া লাগে, বিভিন্ন জায়গায় তোমাদের ভিজির ছাড়া লঞ্চে গেলে ভাড়া দেওয়া লাগে, বাসে গেলে ভাড়ার চিন্তা করা লাগে। আর আমি আল্লাহ আমার বন্ধুর দরবারে যাওয়ার জন্য একটা চমৎকার আইন পাশ করে দিলাম, একটা চমৎকার আইন তোমাদেরকে জানিয়ে দিলাম। আমার বন্ধুর কদম মোবারকে যদি তোমরা গোপনে কোনো আলাপ আলোচনা করার জন্য যাও তাইলে নাজওয়াকুম সাদাকা, আগে বন্ধুরে ভিজিট দাও। সুবহানাল্লাহ কি বলবেন না? আর একটু জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? জোরে কি ইয়া রাসূলুল্লাহ বলবেন না? আল্লাহ হায় হায় ইয়া রাসূলুল্লাহ হায় হায় নূরের নবীর আগমন, শুভেচ্ছা স্বাগতম, নবীর আগমন, শুভেচ্ছা স্বাগত, নূরের নবীর আগমন, শুভেচ্ছা স্বাগত। নবী যেখানে আমরা আছি সেখানে, আমার আলো, ঘরে ঘরে যাও, আমার আলো, ঘরে। ঘরে যাও। আমার কথা কি আপনারা বুঝতেছেন? আমি কোরআন থেকে, আমি তো কোরআন হাদিস তেমন জানি না, তো যতটুকু আল্লাহ জানাইছে ততটুকু আমি বলতেছি। এরকম লক্ষ লক্ষ কথা আমার হাবিবের পক্ষে। সুবহানাল্লাহ। কত লক্ষ লক্ষ লক্ষ। এই পাগলেরা, আমি গালি দেওয়া না বক্তার, আপনাদের কোনো ভয় নাই। আপনারা আমার ওয়াজ শুনে জানাইছে, আমি আপনাদের পায়ে ধরে বললাম, আপনাদের পায়ে ধরি আপনারা আমার ওয়াজ শুনে যান। আপনারা কেন হাবিবুল নুরানি কদম মোবারক থেকে দূরে থাকতেছেন? আপনি ওস্তাদের কথা শোনেন, অথচ আল্লাহ কোরআনের কথা শুনতে চান না। বলেন তো তারা, বলে তো আমার উস্তাদ এত বড় মুফতি, কথা কন না কা? নো! আল্লাহ কোরআনে বলছেন বাবাকে পর্যন্ত তালাক দেওয়া যাবে ঈমানের কারণে। আমার আচ্ছা বলেন তো, দরকার এটা 55তম মাহফিল করতে। আমার বাবা এতদিন পরে আমাদেরকে নজর দিচ্ছে, আলহামদুলিল্লাহ। সেই 16 অনেক আগে যখন আমি এখানে ঢুকি তখন আমার এটা কি চারটিখানি কথা নাকি যে আমার হাবিবের কদম মোবারক দায়া যদি কথা কইতে চাও তাহলে আগে হাদিয়া দাও, এরপরে কথা। সুবহানাল্লাহ। আইনটা করছে কে? আল্লাহ। তাই আপনারা তো চলে কা, আপনারা রাগ হইলে আল্লাহর লগে সইবেন। আমাকে আলেমগুলো, আমাকে উল্লাহ শিকির লগে, তাহিরির লগে, মুরাদের লগে, শেখ সাদির লগে, আমাকে আবু সুফিয়ান ভাইয়ের লগে, আমাকে লগে রাখেন কা, কথা কন না কা? রাগ হলে সে আল্লাহর লগে হইবেন। যেমন এই যে আজান, চান্দুরা তোরা যাবি কই? এই যে আজান, আজান দেখেন কারবারটা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা, এরপরে কি হাইয়া আলাস সালাত। মুহাম্মদ রাসূলুল্লাহ। বাংলার তোরা বুঝলি না? আমার আল্লাহ আইন করছে জিবরাইল, হ্যাঁ জিবরাইল নাম আজান হইল নামাজের জন্য। জিবরাইল রে, আমি আল্লাহর আইন, সরকারি দল নাই, বিরোধী দল নাই, আমারে বাধা দেওয়ার কেউ নাই। হাইয়া আলাস সালাত বাংলায় অর্থ হলো নামাজের দিকে আসেন। হাইয়া আলাল ফালাহ অর্থ হলো কল্যাণের দিকে আসেন।
ওরে বাবা আমার আল্লাহকে জিবরাইল আমার দাওয়াতের আগে আমার বন্ধুর দাওয়াত দেওয়া লাগবে। এইটা প্রধানমন্ত্রী হাসিনার আইন না, আগের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আইন না, এরশাদ সরকারের আইন না, আমি আল্লাহর আইন। আমার সলাতের দাওয়াত দেওয়ার আগে আমার হাবিবের দাওয়াত আজানে দিতে হবে, হাইয়া আলাস সালাহ বলার আগে আমার বন্ধুরে চিনাইতে হবে। কি দরকার আজানি রোম না? নবীজির নাম মোবারক আগে এরপর হাইয়া আলাস সালাহ না? তা আমাকে উপর রাখা কারা? অবশ্য না ব্যাককলের ঘরে এটা কি লিখা বইল? এই তো একটা কারণ আছে। 29 মারায় সূরা নূন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। ওলিদ বিন মুগীরা বেদ্যপটাই কয় আমার নূরের নবী পাগল। নাউজুবিল্লাহ। আমার আল্লাহ কা জিবরাইল চলে যাও আমার বন্ধুর নুরানি কদম মুবারকে। বন্ধুরে পাগল বলছে, আমি আল্লাহ জবাব দেব। আমার বন্ধুর জবাব দেওয়া লাগবে না, আমার বন্ধুর প্রতিবাদ করা লাগবে না, আমি আল্লাহ নিজে প্রতিবাদ করছি। কয় কেমনে? কয় মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। আমি আল্লাহর অনুগ্রহে আমার বন্ধু মাজনুন না, মানে পাগল না। ওই আল্লাহ এই জায়গায় শুধু প্রতিভা। আমার আল্লাহ কয় পাগলারে বন্ধুর ব্যাপারে মন্তব্য করলি, আমার বন্ধুর ব্যাপারে মন্তব্য করলে ও দরকারের হাবিবের উম্মতেরা, আমার খাওয়ার হাবিবের উম্মতেরা, আমার বন্ধুর ব্যাপারে যদি কেউ আলতু ফালতু মন্তব্য করে বুঝতে হবে তার জন্ম নিয়ে ভয় আছে। সেইটা আবার আমার নিজের মুখের কথা আমি বলবো না। আমার আল্লাহ কোরআনুল কারীমের 29 পারায় 2 নম্বরের সূরায় আমার আল্লাহ সূরাতুন নূর কলামে ওয়া মা ইয়াসতুরুন, এই সূরার মধ্যে আমার আল্লাহ বলে দিলেন ও ফালা তুতিল মুকাদ্দিমিন ওয়াদু লাউ তুদহিনু ফায়ুদহিনুন ওয়া লা তুতি কুল্লা হাল্লাফিন মাহিন হাম্মাজিম মাশাইন বিনামিম মান্নাইল লিল খায়রি মুতাদিন ওতুল্লিম বাদা যালিকা জানিম। বাসার উপায় নাই। আল্লাহ ঘোষণা দিছে নুজুলে খাস হুকুমে আম। কিয়ামত যেই কোন একটা কারণে প্রত্যেকটা আয়াত নাজিল হয়েছে, কিন্তু এটার হুকুম কিয়ামত পর্যন্ত একরকম থাকবে। আল্লাহ বুঝায় দিল নবীর ব্যাপারে কোন মন্তব্য করলেই বুঝতে হবে 10টা দোষ তার আছে। কয়টা? 10টা। কোরআনে বলতেছেন নূন ওয়াল সূরা কলামের 9 নম্বর আয়াত, 10 নম্বর আয়াত, 11 নম্বর আয়াত, 12 নম্বর আয়াত, 13 নম্বর আয়াত আমার আল্লাহ বুঝিয়ে দিল হাবিবের ব্যাপারে ফালতু মন্তব্য যদি কেউ করে বুঝতে হবে তার 10টা দোষ আছে। 10টা দোষের একটা হলো সে মিথ্যাবাদী, 2 নম্বর দোষ হলো সে চগলখোর, 3 নম্বর দোষ হলো সে সীমা লঙ্ঘনকারী, 4 নম্বর দোষ হলো সে শয়তানের ভাই। এইভাবে করে করে লাস্টে বললেন আমার আল্লাহ তার জন্ম নিয়ে সমস্যা। ওলীদ বিন মুগীরা বাটপাট্টায় রাস্তা দিয়ে যায়, নবীজি সাহাবীদেরকে নিয়ে বসা আছেন। নবীজির সাহাবী আবু বকর সিদ্দিকের বলে, আবু বকর তোমাদের নূরের নবী নাকি অন্তরের কথা কইয়া দিতে পারে, গায়েবের কথা নাকি বলতে পারে? আবু বকর সিদ্দিক কয় নাম নাম, ইয়েস ইয়েস, হ্যাঁ আমার নূরের নবী গায়েবের কথা কইতে পারে। কয় তাইলে কইতে কও আমার বাপের নাম কি? আমার বাপের নাম কি তোমাদের নূরের নবীরে কইতে কও? আমার নূরের নবী কয় ওর বাপের নাম হইল হুযাফা। বাপের নাম কি? হুযাফা। এই বাটপারে নাচে আর কয় হয় নাই কার পিছনে গরু। আমার নূরের নবী কয় আবু বকর সিদ্দিকের চেহারা মোবারক বেজার হয়ে গেছে। সারা জীবন নবীজির জবান মোবারক কোনদিন মিথ্যা কথা কয় না। তো আজকে হুযাফার বাপের নাম ওই কি কয়? আমার বাপের নাম মুগীরা, তোমাকে নবী কইছে হুযাফা। আমার নূরের নবী কয় ওর বাপকে এইটা
ও তো জানে না, ওর মায় জানে। ওর মার কাছে যাইতে কাম, ওর মায় আর মিথ্যা বলবে না। ওর মায় বলে দিবে আসলে কি বাপ হুজাফা না মুগীরা। তলোয়ার নিয়ে আবু ভাই বাটপারও জানে নবী কোনদিন মিথ্যা কথা বলে নাই। তলোয়ার নিয়ে গেছে মায়ের কাছে, কয় মা তোরে কাটতে আলবাম, কিশোরগঞ্জের ভাষা, ওরে কাটতে আলবাম। মা কয় হট হ্যাপেন লিমাদা, কেন রে বাপ আমারে কাটবি কেন? কয় সত্য কথা বলবি নাইলে কাটতে আলবাম, মারি আলবাম। কয় কি হয়েছে? কয় আমার বাপের নাম কি? কয় আপা তুই ভুলে গেছিস? মুগীরা না, মুগীরা না। তারটা কথা জানতে চাই কাটার আগে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জীবন মোবারকে কোনোদিন মিথ্যা বলেছেন? কয় না, তা কয় নাই। কয় আজকে? কয় আজকেও কয় নাই। কয় যদি তাই হয় তাহলে নবীরে জিগাইলাম আমার বাপের নাম কি? নবীজি তো কইলাম আমার বাপের নাম হুজাফা। কয় বাবা রে, তোর বাবার অঢাল সম্পদ, কিন্তু সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা তোর বাপের ছিল না। কথা কয় না? তোর বাপের অঢাল সম্পদ, কিন্তু সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা ছিল না। আমি চিন্তা করলাম আমি আর তোর বাপে মরে গেলে এই সম্পদগুলি মানুষে ভোগ করবে। এই জন্য আমি চিন্তা করলাম আমার বাড়ির রাখাল, নাউজুবিল্লাহ বলেন, তার সাথে ওই রাখালের নাম ছিল হুজাফা, তার সাথে আমি মিলামেশা করেছি। তুই পেটে আসছিস, মা তাকে ঈমান আনিবা না? আমি আজকে এখনো নবীজি কোনো মিথ্যা কথা মারে যায় কইল। 10টা দোষ কইছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ আমার, তার মধ্যে 9টা আমি নিজেরটা নিজেই পাইছি। আমি মিথ্যাবাদী, এটা সত্য কথাই। আমি যে সগল করি এটাও সত্য কথা, আমি গীবতকারী এটাও সত্য কথা, আমি সীমা লঙ্ঘনকারী এটাও সত্য কথা, আমি শয়তান এটাও সত্য কথা। কিন্তু আমার জন্মের সমস্যা এইটার ব্যাপারে আমি কিছু জানি না। ঠিকই কইছে, তোর আসলে জন্মের সমস্যা, আসলে তোর জন্মের কি নাই, ঠিক নাই, নুজুলে খাস হুকুমে আম। আলেমরা বুঝে ফেলেছেন এই আয়াত কিয়ামত পর্যন্ত কোরআনে থাকবে আর প্রমাণ করতে থাকবে কোরআন। নবীজির ব্যাপারে কেউ মন্তব্য করলে তার 10টা দোষ থাকবে, 10টা দোষের লাস্টে রইল ফালতু দোষ। কথা কয় না? আব্বাজান বাবাজান, কি বুঝলেন যে নবীজির দরবারে গেলে কথা কইতে চাইলে আগে ভিজিট দাও? খুশি লাগেনি? কথা পায় না, খুশি লাগেনি আপনার? আমার তো খুশি লাগে, এই জন্যই তো আমার লেখা। দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে। বলো ধন্য যেন করে নবীর, বলো না দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে। বলো ধন্য যেন করে নবীর। এখন ওয়াদা হবে একটা, আগে শুনে নেন, আমি সহ হাত উঠে ওয়াদা দিব ইনশাল্লাহ। দুরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন ভর, পাই যে আমার নূরের নবীর নূরানি নজর। হাত তোলন, দুরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন ভর, পাই যে আমার নূরের নবীর নূরানি নজর। হায় হায় যাইতে চাই মদিনার শহর নবীজির ধারে, যাইতে চাই মদিনার শহর নবীজির ধারে। ধন্য যেন করে নবীর দিদারে, বলো ধন্য যেন করে নবীর দিদারে। বাজঙ্গ কোরআন পাকে বলিয়াছেন দয়াল রাব্বানা, নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কে বলেছেন? আল্লাহ। কোরআনে কে বলেছেন? আল্লাহ। আমার হাবিবকে ছাড়া ঈমান হবে না বলছেন কে? আল্লাহ। একবারে পারা নাম্বার সব করে দে। কোরআন পাকে 26 পাড়ায় বলছেন রাব্বানা, নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। হায় হায় জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে। ধন্য
যেন করে নবীর দিদারে, বলো ধন্য যেন ওই আল্লাহ 26 পারায় এই আয়াতটা মনে রাখেন। এখন যেটা কমে রাখেন গুরুত্বপূর্ণ বর্তমান সময়ের জন্য, আমার আল্লাহ কোরআনুল কারীমের 26 পারায় সূরা হুজুরাতের 6 নম্বর আয়াত আমার আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালা। এই কথাটা যদি মনে রাখতে পারেন 55 বছরের সময় আমার আশা সার্থক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার আল্লাহ বললেন, ঈমানদারেরা তোমরা মনে রাখো, কোন ফাসিক, কোন 2 নম্বর, কোন মুনাফিক যদি কোন ব্যাপারে তোমাদের কাছে কোন ব্যতিক্রম কথা বলে তোমাদের কেমন কেমন জানি লাগে, তাইলে মনে রাখো ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, খবরদার ওই কথাটা যাচাই বাছাই না কইরা, বর্তমানে তো যাচাই বাছাই নাই, কয় মিলাদ কিয়াম করা যাবে না, কয় হুজুরে বড় হুজুর, কথা কর না কা নাউযুবিল্লাহ, তোমার বড় হুজুরের তুমি আয়াত আবার আসবে ইনশাআল্লাহ। তাহলে কোরআন হাদিস মজা আছে মনে হয়। জি আজকে আপনারা বুঝাই দিন যে হুজুর কোরআন হাদিস মজা আছে, তাহলে বক্তা একটু বুঝে শুনে দেওয়া তো উচিত কিনা। ঠিক। বর্তমান কি নেটের জামানা না? যুবক তোমরা যারা নেট চালাও, বর্তমান কি নেটের জামানা না? প্রত্যেক দিনের ওয়াজ কি প্রত্যেক দিন ঢুকে যাচ্ছে না? যদি সুন্নি আলেমদের ওয়াজে কিছু কোরআন হাদিস না থাকে আমাদের ইজ্জত বাঁচবে না, ইজ্জত বাঁচবে আমাদের। কিন্তু আপনারা তো কেমন জানি আবেগে দাওয়াত দিতে কোন রকমের দ্বিধাবোধ করেন না। ওদেরকে জিজ্ঞাইবে যে কোন আলেম দাওয়াত দেওয়া উচিত। আমি তো কোরআন হাদিস জানি না, কিন্তু যারা জানে তাদের দাওয়াত দেওয়া উচিত এই জন্য, নাইলে আহলে সুন্নাত ওয়াল জামাতের ইজ্জত বাঁচবে না। চিন্তা করে দাওয়াত দিবেন বক্তা। আমরা 82 খুব চিনে তারা, কি চিনে? নামাজের দাওয়াত কোরআনে কত জায়গায়, কি সুন্দর করে কথা। 82 কি 82, কিন্তু জিকিরের দাওয়াত 286 জায়গায়। এটা কয় সুবহানাল্লাহ, জিকিরের দাওয়াত কয় জায়গায়? 286 জায়গায় জিকিরের দাওয়াত। নামাজের দাওয়াত 82 জায়গায় কোরআনে। আমার হাবিবের দাওয়াত কোরআনে হাজার হাজার জায়গায়। সুবহানাল্লাহ কি বলা যাবে না? কিরে পাগলারা, তোদের সাথে আমার হাবিবের সাথে কি দুশ্মনী? নামাজের দাওয়াত দিলে 82 জায়গায় মানুষ যেন নামাজ পড়ে, অবশ্যই নামাজ পড়তে হবে, এটা আমি একমত। জিকিরের দাওয়াত 286 জায়গায় বা কম বেশি 2-1 জায়গায় কম বেশি হবে। জিকিরের কথা তো তোরা বেশি কস, নামাজের কথা কস। নামাজ না পড়লে জাহান্নামে যাওয়ালে আল্লাহ মাফ না করলে আমরাও তো জানি, কিন্তু ঈমান ঠিক না থাকলে নামাজ হবে না, এটা তোরা কস না কেন? কথা ঠিক কিনা বেলা? কোরআন হাদিসে বলে নবীজি ঈমান, বলো কোরআন হাদিসে বলে নবীজি ঈমান। সাহাবারা জীবন দিয়ে হলেন শহীদান, বলো সাহাবারা জীবন দিয়ে হলেন। আল্লাহ তুমি এত ভালোবাসো নবীরে, হে আল্লাহ এত রে, তাই তো আজান কামতে রাখা মারহাবা কন বাজার সামনে যায় যায় টান আছে, গরম একদম আসলে সত্যি। এর লিগেই তো আস্তে আস্তে তারপর আপনি আসলে না দেরি আছে, না কেন না দেরি আছে, ঠান্ডা যাবো জি পরে আর একটু পরে। সময় আছে। এবার ওয়াজ শেষ হইব না কিয়ামতের আগে? না আমার তো কাঁদছি, আমি কইলি ওয়াজ যে শেষ হইব না সেটা কইয়া লই। আমার তো কাঁদছি। 26 পারায়, কয় পারায়? 26 না 16 পারায়, 16 পারায় 3 পৃষ্ঠায় আমার আল্লাহ লাস্টের আয়াতে বললেন, কুল্লাউ কানাল বাহর। এই তোরা হাঁটাহাঁটি করস,
তাবারক আছে তো আল্লাহ দিলে। বসো, কথা বলো না। কি 1 নম্বর? আরে কি শিখাইলাম আমার মাদ্রাসায়, 1 আঙ্গুল বলে মোটা, 2 আঙ্গুল বলে আগা। বলা পান চালু আছে, এটা যাইছে ওরা শুনে। বাজান ওয়াজ যে শেষ হবে না, আমি শেষ করবো কেমনে? আল্লাহর কোরআনে কোনো সন্দেহ আছে নি? আমার আল্লাহ বললেন কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বিল লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিকনা বিমিথলিহি মাদাদা। আমার আল্লাহ বললেন ও দরকারের মানুষেরা, আখাউড়ার মানুষেরা, ব্রাহ্মণবাড়িয়ার মানুষেরা, বাংলাদেশের মানুষেরা, ইন্ডিয়ার পাগলেরা, পাকিস্তানের উম্মতে মুহাম্মাদিরা, আমেরিকা, লন্ডন, সুইজারল্যান্ডের উম্মতেরা, সারা বিশ্বের মানুষেরা, 850 মানুষ বর্তমান জমিনে, 850 কোটি মানুষ জমিনের ভিতরে, তোমরা 850 কোটি মানুষ মিলে যদি গাছগুলারে কলম বানাও, যত পানি পৃথিবীতে আছে সমস্ত পানিগুলারে যদি কালি বানাও, আর তোমরা মানুষ সকল, জিন সকল, ফেরেশতা জগৎ সবাই মিলে মিশে যদি আমি আল্লাহর মাহজুব আছে আমার নূরের নবী, মানে গোপন আছে আমার নূরের নবী, আমি আল্লাহর এবং আমার হাবিবের প্রশংসা বলতে থাকো, লিখতে থাকো, তোমাদের কালি শেষ হবে, তোমাদের লেখা শেষ হবে, তোমরা হয়রান পেরেশান হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ আর আমার বন্ধুর প্রশংসা বলা, কওয়া, লেখা শেষ হবে না। তাহলে আমি কেমনে একটার মধ্যে শেষ করবো? গোড়ার দিন কইলই বকালি। হ্যাঁ বাবা, আমার ওস্তাদ কত বড় ওস্তাদ গো, হ্যাঁ, কি 2-1টা মুফতি, মুফতি আজম, কথা বলেন, মুফতি উত্তর চাই, কোরআন হাদিসের আলোকে মুফতি আজম বড় না বাপমা বড়? জোরে কন। বাপমা বড়, অবশ্যই সঠিক, এটা প্রত্যেক আলেমই জানে, আমরাও জানি। কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে ওস্তাদের চেয়ে বাবা মার ইজ্জত অনেক বেশি। কোরআন হাদিসের আলোকে বাপ মার সাথে ওস্তাদের কোনো তুলনা হবে না। ওই আল্লাহ কোরআনুল কারীমের 9 পারায় যারা কোন আমার ওস্তাদ কত বড় মুফতি, মূর্তি, কত বড় মূর্তি আমার ওস্তাদের, কথা পায় না। হায় হায়, দরকারের মানুষের ওয়াজ হনে দেখা যায়। আমি তো মনে করছিলাম ওয়াজ হনে না, আল্লাহ দিয়ে ওয়াজ হনে। আমার আল্লাহ এখন একটু আপনারা ফটো দিচ্ছেন যে বাপ মার ইজ্জত ওস্তাদের সে কি তাইলে আমার আল্লাহ 10 পারার 9 পৃষ্ঠায় সূরা তাওবা দলিল আয়াত নাম্বারটাও কইয়া দেই। আজকে যতটুকু কইতে পারি কম ইনশাআল্লাহ, বাকিটা কম বনগজে কয় তারিখ ইনশাআল্লাহ, কয় তারিখ বেলা 30 তারিখে কম, বাকিটা বনগজ কাছে না দূরে গেলাম, তাহলে একটু একই নয়। আপনারা ওই সাকি সাবিজন বলতেছেন আল্লাহ ওয়ার্ডও একটাই। আল্লাহ চলতি মাসের 30 তারিখে বনগজ ইনশাআল্লাহ আমি আসবো, আল্লাহ যদি হায়াতে রাখে। আব্বাজান বাবাজান, আমার আল্লাহ কোরআনুল কারীমে একটু আগে কইছেন ওস্তাদের চেয়ে বাপ মার ইজ্জত অনেক বেশি কোরআন হাদিসের দৃষ্টিতে। তাইলে দেখেন বাপ মার ব্যাপার আল্লাহ কি কয়, এটা ওমর ফারুক মানছে। আমার আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তাত্তাখিদু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া, আউলিয়া মানে বন্ধু। আমার আল্লাহ কয় তোমার জন্মদাতা বাবা, যদি তুমি ঈমানদার হয়ে থাকো তাহলে তোমার জন্মদাতা বাবা, শুধু তোমার বাবা না, তোমার ইখওয়ানাকুম তোমার আপন ভাই, আউলিয়া তাদেরকে বন্ধু বানাইবা না। কেন?
ইনিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, যদি তোমার বাবায় তোমার আপন ভাই যদি ঈমানের বিপক্ষে কুফরিকে পছন্দ করতে বলে, তাইলে ঈমান হলো আমার নূরের নবী। আমার আল্লাহ বলে দিল, নবীর বিরুদ্ধে যদি তোমার বাবায় বলে, হাবিবের বিরুদ্ধে যদি তোমার আপন ভাই বলে, আমি আল্লাহ ফতোয়া দিলাম, বাবারে তালাক দিও, ভাইরে তালাক দিও, আমার নূরের নবী ঈমান সিনায় চাই না দিও, এটা আমি আল্লাহ ওয়ালা। এই জন্য ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা এই হুকুমটা মানলেন। জান্নাতের দ্বিতীয় টিকিট হোল্ডার ওমর, যার জন্য কোরআনে একটা নয় দুইটা নয়, যে ওমর বাবারে জবাই করেছে নবীরে পাইতে, যে ওমর মামারে জবাই করছে হাবিবেরে পাইতে, যে ওমর মুনাফিকদের দুই টুকরা করছে আমার নূরের নবীরে পাইতে, আমার আল্লাহ কা জিবরাইল দ্বিতীয় টিকিটটা দিয়ে দাও ওমরের। ওই ওমরের জন্য কোরআনে একটা নয় দুইটা নয়, ওমর বাবারে জবাই করছে, আপন মামারে জবাই করছে। নবীর বিরুদ্ধে কেন গেছিস? আমার আল্লাহ যেহেতু আল্লাহ কইছে বাবারে বাদ দিও, মামারে বাদ দিও, আত্মীয়রে বাদ দিও, ঈমান সিনায় চাই না দিও। কোরআন হাদিস ইজমা কিয়াস প্রমাণ করে ঈমান হলো আমার নূরের নবী। কিয়ামত পর্যন্ত যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ মুসলমান বলবে কেউ? যদি আমাদের দরকে আখাউরা হিন্দু ভাইরা থাকে, মুসলমান হওয়ার নিয়ত করছে, কি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ যে ইমানদার মানে না? নবীজির নাম মোবারক সাথে থাকে, নবীর নাম মোবারক। তুই বিরোধিতা করে করবি কি? জার্মানের জঙ্গলে দেখবেন অনেক বাসায় এই ক্যালেন্ডারের মধ্যে দেখবেন পেশায় এক বছর এক ডালের গাছের ডালপালা দিয়া কালেমা শরীফ বই হয়েছে। দেখছেন কিনা? আমি জীবনে অনেকবার দেখছি, অনেক বাসায় দেখছি। এইটা কিন্তু কোনো মানুষ বানায় নাই, কোন মানুষ বানায় নাই। জার্মানের জঙ্গলে জার্মানের বিজ্ঞানীরা গেছে, যায় দেখতেছেন গাছের চিকন চিকন ডালপালা নিজের থেকে নিজেরা একসাথ হয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে কালেমা শরীফ হয়ে রয়েছে। তুই বিরোধিতা করে কি করবি? উহুদ পাহাড় 11 কিলোমিটার লম্বা, 7 কিলোমিটার পাশ। গত এক যুগের মধ্যে হঠাৎ করে মুসলমান বিজ্ঞানীরা উহুদ পাহাড়ের ছবি তোলার জন্য প্লেন দিয়ে তার উপরে উঠলেন, হেলিকপ্টার দিয়ে উপরে উঠলেন। উপরে উঠার পরে দেখতেছেন 11 কিলোমিটার লম্বা, 7 কিলোমিটার পাশ, মিম হা মিম দাল, আমার নবীজির নাম মোবারক লিখতে যে মিম হা মিম দাল লাগে, উহুদ পাহাড়টা 11 কিলোমিটার লম্বা হয়ে নবীজির নাম মোবারক হয়ে রয়েছে। সুবহানাল্লাহ। মানে ব্যাককলের ঘরে ব্যাককলেরা নাউজুবিল্লাহ। নবীজি কি আমাদের মতো হইতে পারে? ওই যে যদি আমনগর নবীনগরে শামসুল হক সৃষ্টি গান লেখছেন, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, জোর করে মন হরণ করো না, করে চলো না, এ যে ভীষণ যন্ত্রণা। পীরের জন্য লিখছে, তোমার পীরের কাছ থেকে খেলাফত জোর করে চাইও না, যখন তোমার সময় হবে সে এমনি তোমার খেলাফত। এই সুরে আমি গজল লিখছি একটা, তোমার অনেকের মুখস্থ আছে তো, কারণ এইটা কি লেখছে না লেখছে পাগল মানুষ। পরে আমি সুরটা ভালো লাগছে, পরে আমি লেখলাম, যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, শাফায়াত করবেন শাহে মদিনা। বাবা শোনো না হাদিসে পাকের বর্ণনা। ভালো হয়েছে না? বিবি জুলিখায় বলে দেখে ইউসুফ নবীকে দেখে হাত কেটেছেন মহিলারা, টের পেল না, ওগো পেল না। মা আয়েশা ডেকে কয়, মা আয়েশা কয় ইউসুফের দেখা মহিলারা হাত কাটছে, তোমরা দরকারের উম্মতেরা, সারা বিশ্বের উম্মতেরা আশ্চর্য হয়েও না।
ঘটনা আশ্চর্য। মা আয়েশা কয় আশ্চর্য হইও না। মা আয়েশা ডেকে কয় মোর নবীর যদি দেখা হয়, মা আয়েশা ডেকে কয় মোর নবীর যদি দেখা হয়, কলিজা কাটলে ওঠে পাবি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই মায়ের নবীকে না দেখে তারা ইজ্জত করতে চায়। কয় আমাকে ওই যে হারাই দেবো কইছিলাম, জ্বর না দেখছি অনুভব তো করতে পারছি। কথা বলেন, আমাকে হারাই দিতেছে। জিন না দেখছি, ওই যে এক আঙ্গুল দেখাইছে এটা ওরা গোপনে দেয় দেবো, কারণ এই এক আঙ্গুল দেখলে আরেকজন এক আঙ্গুল ধরে। এই যে আইন, ওই যে আমি কেউ সামনে না দেওয়া উচিত, দিলে দেখছি যে বেটার আইনের খবরই নেই এই বেটা। ঠিক কিনা? পেশাবের কথা কেউ কইবেন না, এমনি যাবেন না, আইতেছি কথা ঠিক কিনা? পেশাবের কথা কিন্তু 500-200 জনের কথা আমারও 2 বছর দেখা যায়। বাজান দরকারের মানুষ ওয়াজ হনে দেয়া যায়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বাজান রে, ওরে বাজান কয় জিন না দেখছি অনুভব তো করতে পারছি। ওই যে লাফাইতেছে ঠিক কিনা? আমাকে হারাই দিল। না দেখছি বুঝছি তো জুনিয়া ধরছে ঠিক কিনা? পেটের ব্যথা না দেখছি কিন্তু কানতে তো দেখছি ব্যথা করে দেখা, কিন্তু নবী যে আইসে বাদ এটা তো দেখতেই না, কোনো অনুভব হয় না। কোরআনুল কারীমের 30 পারায়, কয় পারায়? 30 পারায়। কোরআনুল কারীমের 30 পারায় সূরাতুল ইনফিতার আমার আল্লাহ বললেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুইজন সম্মানিত লেখক তোমাদের 2 কান্দের মধ্যে বিরাজমান আমি আল্লাহ লাগিয়ে রেখেছি। হায় 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 হায়, হে পাগলা ভাই, জিন দেখো নাই কও অনুভব করছি, জ্বর দেখো নাই কয় অনুভব করতে পারছি, শরীর গরম পেট ব্যথা হইছে দেখি নাই অনুভব করতে পারছি। এখন আমার আল্লাহ কয় 2 জন সম্মানিত লেখক তোমাদের 2 কান্দে, এইটা এখন পর্যন্ত আমি দেখি নাই। বাপেরে জিগাইছিলাম, আমার বাপে কয় আমিও দেখি নাই। দাদারে আমি দেখি নাই। আমার মুর্শিদ কেবলারে জিগাইছিলাম, কয় না আমিও দেখি নাই। কিরে ভাই এই পাগলারা তাইলে এইটা মানে কা? একটা সুন্দর উত্তর দিব, কয় কোরআনে পাইছি, কোরআনে পাইছি, দেখি বা না দেখি কোরআনে পাইছি 2 কান্দে 2 জন ফেরেশতা আছে, না দেখলেও মানি। আপনারা কইতে পারেন কিনা জানি না, ওজন কত এই 2 জনের? ওজন নাই। হ্যাঁ ওজন নাই, 2-4 মন হইব না, বুঝাই যায় না কথা না। আল্লাহ কোরআন কি মিথ্যা নেই? আছে, সত্য না? সত্য আসেনি? আছে। মানছেন কা? কোরআনে, কোরআনে আছে দিকে। কোরআনে আছে, কোরআনে না থাকলে মানতাম না। তাইলে যেই কোরআনে পাইলাম 2 জন ফেরেশতা, এখন তুমি যুক্তি দিবা কি দিয়া? এই কোরআনে পাইলাম যে 2 জন ফেরেশতা আমার 2 কান্দে আছে, দেখি না, অনুভব করতে পারি না, কিন্তু কোরআনে পাওয়ার কারণে আমি মাইন্যা গেছি। ওহাবি কন, সুন্নি কন, লামাযাবি কন, বেতালিয়া কন, সেতালিয়া কন, যত আছে সবাই কিন্তু 2 জন ফেরেশতার কথা মানে। কেন? কোরআনে পাইছি। এই কোরআনেই তো আমার আল্লাহ কোরআনুল কারীমে এক জায়গায় 21 পারার 17 পৃষ্ঠায় আমার আল্লাহ লাস্টের আয়াতে বললেন আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। পাগলারা 2 জন ফেরেশতা 2 কান্দে আছে, কোরআনে পায়া মানসত কিন্তু দেখোস নাই। আমি আল্লাহ কোরআনুল কারীমের 21 পারায় 19 পৃষ্ঠা 17 পৃষ্ঠার লাস্টের আয়াতে আমি আল্লাহ জানিয়ে দিলাম নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। তোমার জানটা যতটুকু কাছে, তোমার রূহটা যতটুকু কাছে, আমার নূরের নবী আরো কাছে। কইলো কে? আল্লাহ। কইলো কে? আল্লাহ।
কিরে পাগলা তুই কোরআনে পায়া ফেরেশতাটা মানলি, কোরআনে ওই কোরআনে তো আল্লাহ কইছে নবী জানের চাইতে কাছে মানলি না। ইমানে গন্ডগোল, নামাজ রোজা সব বিফল। ইমানে গন্ডগোল, নামাজ রোজা সব বিফল। ইমান নামক দৌলত করো আল্লাহ দান, ইমান নামক দৌলত করো আল্লাহ দান। দয়া করে মোরে দিদার করো দান, মাওলা দয়া করে মোরে দিদার করো। পাইছি গো এই কোরআন, এই তো নবী জানের চাইতে কাছে, এটা আল্লাহ কইছে, এটা মানেন না কেন গো? ইমানে গন্ডগোল, নামাজ রোজা সব বিফল। ইমানে নামাজ গেল এক জায়গায় জানের চাইতে কইছে কিনা আল্লাহ। ওই আল্লাহ 26 পারায়, কয় পারা? 26 বার। 26 পারার 15 পৃষ্ঠায় পাগলা রাজা